টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের হাতে পিতা খুনের মামলায় ছেলেসহ 4 জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে 20,000 টাকা জরিমানা করেছে আদালত। রোববার দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ফেরদৌস এ রায় দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। পাবনায় নবমবারের মতো শুরু হলো 2 দিনব্যাপী লালন উৎসব। রোববার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। চুয়াডাঙ্গায় মুজিব বর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর এই স্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার শহীদ হাসান চত্বরে এই অভিযানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা 1 আসনের এমপি সুলাইমান হক জোয়ারদার সেলুন। চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কান্তপুরে গাঁজা ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। রোববার তাদের আটক করা হয়। এ সময় ড্রাইভার ও মাদক পাচারকারী পালিয়ে যায়। কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে শরীফুল ইসলাম জনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার কুমিল্লার শহরতলির পশ্চিম চাঁদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকা থেকে রাজীব ও হাসান নামে 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ।